নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ঝিঙে আলু পোস্ত। বাঙালিদের কিন্তু পোস্ত ছাড়া চলে না, তার ওপর আবার ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে। আলু বাচ্চারা তো খেতে ভীষণই ভালোবাসে, তার সাথে পোস্ত ঝিঙে অসাধারণ কম্বিনেশন। তো চলুন শুরু করছি ঝিঙে আলু পোস্ত। এর জন্য আমরা নিয়ে নিচ্ছি ঝিঙেগুলোকে আমরা গাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেবো। ঠিক আছে, চোকলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবেন। অনেক সময় অনেকে কিন্তু ওই গাটা পুরোটা ছাড়ায় না, কিন্তু অনেক ঝিঙের আবার গাটা এত মোটা থাকে, পুরোটা ছাড়ানোটাই ভালো। কারণ অনেক সময় কি হয় না, ওটার মধ্যে তিতো থাকে। তো সেই জন্য আমরা চোকলাগুলোকে পুরো ছাড়িয়ে নিচ্ছি। আমরা এখানে প্রায় 1 কেজির ওপর নিয়েছি ঝিঙে। তো ঝিঙেগুলোকে আমরা প্রথমে চোকলাগুলোকে ছাড়িয়ে নেবো, মানে খোসাটাকে। তারপরে আমরা খুব পাতলা পাতলা করে এটাকে কাটবো। তাতে কি হবে না, সেদ্ধ হতে সুবিধা হবে। আর ঝিঙে কিন্তু কড়াইতে দিলেই কিন্তু গলে যায়, তার কারণ প্রচুর জল বেরোয়। এই জন্য তো গরমকালে ঝিঙে খেতে হয়, যেহেতু জলের পরিমাণটা থাকে এর মধ্যে। তো আমরা চলুন, অনেক কথা হয়েছে, এবারে ঝিঙেগুলোকে আমরা কেটে নিচ্ছি। তো দেখুন, আমরা ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমরা খুব পাতলা পাতলা করে এগুলোকে আমরা কেটে নেব। ঝিঙে কিন্তু খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নেবেন, তার কারণ যদি আমি পুরোটা ওই পাতলা পাতলা করে কাটার পরে যদি ধোন না, তাহলে কিন্তু এর মধ্যে জলের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। তবে আমি কিন্তু আজকে ভুলে গিয়েছিলাম, ওই জন্য কাটার পরেই ঝিঙেটাকে ধোবো। আপনারা কিন্তু খোসা ছাড়িয়ে তারপরে অবশ্যই ধুয়ে নেবেন। তো দেখুন আমরা পাতলা পাতলা কিরমভাবে কাটছি। এটা কি হবে না, কড়াইতে যখন দেবেন এটা মানে রান্না করতেও সুবিধা হবে, মজে যাবে। আর এর মধ্যে পোস্তটা দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো আমরা এরকম পাতলা পাতলা করে কেটে নেব সব ঝিঙেগুলোকে। তো দেখুন আমাদের কিন্তু ঝিঙে কাটা কমপ্লিট। এইবারে আমরা এটাকে ভালোভাবে ধুয়ে নেব। খুব বেশি কিন্তু ধোবো না, 1-2 বার ধুলেই হয়ে যাবে। তো আমাদের ঝিঙে ধোয়া হয়ে গেছে। এইবারে আমরা একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে আজকে আমরা রান্না করব। তবে পোস্ত কিন্তু সর্ষের তেলের সাথেই ভালো লাগে। আপনারা যদি কেউ চান সাদা তেলও ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু এই ঝিঙে আলু পোস্ত কিংবা পোস্তর যে কোনো রেসিপিতে আমি কিন্তু সর্ষের তেলটাই প্রেফার করি। তো দেখুন কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এইবারে আমরা ছোট চা চামচের 2 চামচ দিলাম কালো জিরে ফোড়ন। তেল দেওয়ার আগে কিন্তু কড়াইটাকে অবশ্যই ভালো করে গরম করে নেবেন, যাতে এই কড়াইয়ের মধ্যে রান্নাটা লেগে না যায়। তো আমাদের কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর যখন একটা ভালো গন্ধ বেরোবে, তারপরে আমরা দিয়ে দেবো ঝিঙেগুলো, যেই ঝিঙেগুলোকে আমরা পাতলা পাতলা করে কেটেছিলাম। ঝিঙেগুলোকে দিয়ে এইবারে আমরা খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে তেলের মধ্যে ঝিঙেটা প্রায় ভাজা ভাজার মতন হয়। তবে আমরা কিন্তু এটাকে ভাজা ভাজা করব না, মানে তেলের সাথে ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা বন্ধুরা কে কীরকমভাবে ঝিঙে পোস্ত কিংবা আলু পোস্ত কিংবা ঝিঙে আলু পোস্ত কীভাবে রান্না করেন আমাকে কিন্তু জানাবেন কমেন্টস লিখে, ঠিক আছে? তো আমি কিন্তু ঝিঙে আলু পোস্ত এইভাবেই রান্না করি, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। পোস্ত তো কাঁচা খেলেও সুস্বাদু, তবে এই ঝিঙে আলু পোস্ত দিয়ে কিন্তু আপনি রুটি, পরোটা, লুচিও খেতে পারবেন। আর ভাতের তো কোনো কথাই নয়। তো আমরা কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। তো আমি এখানে 1 চামচ নুন দিচ্ছি। দিয়ে আবারও আমরা নুন হলুদটাকে ঝিঙের মধ্যে ভালো করে মেখে নেব। আমরা কিন্তু এই সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে আমরা বাড়িয়ে নিয়েছি, কারণ ওই যে বললাম ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল বেরোবে, আর এই জলটাকে আমরা কিন্তু টানিয়ে ফেলবো, আর এই জলেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এরকম আমরা নাড়াতে চাড়াতেই কিন্তু আমাদের ঝিঙেগুলো কিন্তু প্রায় মজে এসছে, তার কারণ ওই যে আমরা খুব পাতলা পাতলা করে কেটেছি। আর দেখুন নাড়াচ্ছি যে, দেখেছেন নিচে কিন্তু জল প্রায় বেরিয়ে এসছে। এই অবস্থাতে আমরা একটু ঢেকে দিয়ে ঝিঙেটাকে মোটামুটি 5 মিনিটের মতন রেখে দেবো, অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে। তাতে কী হবে না, পুরো জলটা বেরিয়ে যাবে, আর ওতেই পুরো ঝিঙেটা সেদ্ধ হয়ে আসবে। যতক্ষণে আমরা 5 মিনিট ঢেকে রেখেছি, ততক্ষণে চলুন আমরা আলুটা কেটে নিচ্ছি। তো আমরা এখানে 3টে আলু নিয়েছি, একটা বড় মাপের, 2টো মিডিয়াম। আপনারা চাইলে 2টো বড় মাপেরও নিতে পারেন। তো আমরা এই আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে ছোট ছোট
পিস করে নেব, যেরকম আমরা আলুর তরকারি করি কিংবা আলু পোস্তর যেটা অথেন্টিক আলু যেরকম কাটা হয়, আমি কিন্তু এখানে ঠিক ওরকমভাবে আলুটাকে কেটে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এইবারে আমরা ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো দেখুন আমরা কিন্তু আলুগুলোকে কীরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে আমরা আলুটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। ততক্ষণে কিন্তু আমাদের ঝিঙেও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে বলে। তো আমরা এবারে ঢাকনাটাকে খুলে দেখব। দেখুন পুরো জলে কিন্তু ভরে গেছে, আমরা কিন্তু কোনো জল ইউজ করিনি। ঝিঙে দিয়ে কিন্তু এত জল বেরোয়, ওই জন্য তো গরমকালে ঝিঙে, পটল মানে যার মধ্যে জলের পরিমাণটা বেশি সেগুলো আমরা প্রধানত খেয়ে থাকি। তো এইবারে আমরা কি করব না, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো যাতে জলটাকে আমাদের টানাতে সুবিধা হয়। নইলে কি হবে, আপনারা যদি কমিয়ে দিয়ে করেন এরপরে, তাহলে কিন্তু ঝিঙেগুলো একদম গলে গলে যাবে। তো আমরা এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করব। তো যতক্ষণে আমাদের গ্যাসের আঁচটাকে আমরা বাড়িয়ে রেখেছি ততক্ষণে চলুন এর জন্য আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে প্রায় 3.5 চামচের মতন নিচ্ছি পোস্ত। এই ঝিঙে আলু পোস্ততে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ আমরা মাখা মাখা করব আর একটু গাঢ় গাঢ় হবে, এতে কিন্তু খুব বেশি জল তো পড়বে না বললেই চলে। তো এই জন্য আমরা এখানে নিয়ে নেব 3.5 চামচ পোস্ত আর নেব লঙ্কা, কাঁচা লঙ্কা। অবশ্যই কিন্তু পোস্ত বাটা রান্নাতে কাঁচা লঙ্কা দিতে হবে, শুকনো লঙ্কা কিন্তু নয়। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিলাম, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। তবে আমি কিন্তু এখানে আরও এক্সট্রা করে গোটা গোটা লঙ্কা দিয়ে রাখবো। তো দেখুন যতক্ষণ আমরা মশলাটা তৈরি করছিলাম ততক্ষণে কিন্তু ঝিঙের জলটা কিন্তু অনেকটা টেনে গেছে, আর ঝিঙেটাও দেখেছেন তো একদম, ঝিঙেও কিন্তু অল্প হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি আলু। আমি কিন্তু এখানে আলুটাকে ভেজে রান্না করিনি, আপনারা চাইলে ভেজে করতে পারেন, তবে আমি কিন্তু এইভাবে করে দেখেছি, খুব সুস্বাদু হয়। কিন্তু আপনারাও অবশ্যই একবার এইভাবে করে দেখবেন, আলুটাকে না ভেজে কাঁচা অবস্থাতে এইভাবে দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই আলুটাকে দিয়ে আমরা খুব করে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আমরা কিন্তু এখনও আর নুন দিইনি, কারণ ঝিঙেতে আমরা প্রথমেই নুন দিয়েছিলাম, আর ঝিঙে যেহেতু যতটা আপনি পরিমাণে নেবেন ওটা কমে অল্প হয়ে যায়, সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু আপনারা লাস্টে গিয়ে টেস্ট করে তারপরে দেবেন। তো দেখুন এটা কিন্তু ভালোভাবে ফুটে এসছে, এই জলেই কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এইবারে আমরা ভালোভাবে যখন ফুটে উঠবে এইটাকে একটু ঢেকে দেবো, খুব বেশি না, জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দেবো, যাতে আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এটাকে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। আমরা এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, আপনারা চাইলে জ্যোতিও নিতে পারেন, তবে খুব বেশি টাইম লাগবে না। জ্যোতি যদি নিয়ে থাকেন জ্যোতি আলু, তাহলে 7-8 মিনিট কি 10 মিনিট ঢেকে দেবেন। মাঝে কিন্তু ঢাকনাটা খুলে দেখবেন আলুটা গলে যায়নি তো। দেখুন আমাদের আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে চন্দ্রমুখী নিয়েছি ওই জন্য জাস্ট 5 মিনিট রেখেছি। দেখুন জলটাও প্রায় কমে এসছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, যেটা আমরা বেটে রেখেছিলাম, পোস্তটা। এই পোস্তটা দিয়ে ওই যেটার মধ্যে আমরা পোস্তটাকে বেটেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম, মানে মশলার জলটা যাকে বলে। এইবারে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি রান্না করবেন না, তাহলে যে কাঁচা পোস্তর একটা স্মেল, টেস্ট, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি এখানে 5টা লঙ্কা বেটে দিয়েছি পোস্তর সাথে, আর 5টা লঙ্কা আমি গোটা দিয়েছি। এই ঝিঙে আলু পোস্ত কিংবা পোস্ত যে কোনো আইটেমে কিন্তু কাঁচা লঙ্কা ডলে খেলে ভাতের সাথে ওর একটা স্বাদই আলাদা হয়। তো আমরা পোস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমরা ভালোভাবে এবারে ফুটিয়ে নেব। ব্যাস আমাদের কিন্তু ঝিঙে আলু পোস্ত প্রায় তৈরি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন জল, কারণ যেহেতু চন্দ্রমুখী আলু, আপনারা যদি একটু জল না দেন না, এটা যখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে আধ ঘন্টা রাখলেই কিন্তু পুরো টেনে নেবে যে এক্সট্রা যে জলটা ঝিঙে থেকে বেরিয়েছিল। তাই আমি এখানে প্রায় 1 কাপের মতনই কিন্তু জল দিয়েছি, বড় কাপের 1 কাপ।
ওই মশলাটা ধুয়ে জলটা দিলাম আর 1 কাপ দিলাম। তো হিসাব মতন আমরা বড় কাপের 1 কাপ জল দিলাম, যাতে ঝিঙে আলু সবটাই একটু ডোবা ডোবা থাকে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে, কমিয়ে নয় কিন্তু, বাড়িয়ে দিয়ে ভালোভাবে ফুটতে দেবো। তারপরেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত। খুব অল্প সময়ে কিন্তু এই ঝিঙে আলু পোস্তটা তৈরি করা যায়। গরমকালের জন্য ভীষণ ভালো, পোস্ত পেট ঠান্ডা রাখে। আর আপনাদের যদি এই রেসিপিটা আমার ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। তো আমাদের পোস্ত কিন্তু প্রায় তৈরি। এইবারে আমরা 2 টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষে। কাঁচা সর্ষের তেলটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ব্যাস 1 মিনিটের মতন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো, ফুটিয়েই নামিয়ে নেবো আমাদের ঝিঙে আলু পোস্ত। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্টস লিখে জানাতে ভুল করবেন না, ঠিক আছে? কার কীরকম লাগলো সেটাও কিন্তু বলবেন। তো এই ঝিঙে আলু পোস্ত দিয়ে কিন্তু গরম ভাত, রুটি, পরোটা, লুচি খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। তো আমাদের ঝিঙে আলু পোস্ত কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। এইবারে আপনারা এটাকে পরিবেশন করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই ঝিঙে আলু পোস্তটা আপনাদের তৈরি করে দেখালাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার।